স্থায়ী বেতন কাঠামো, পূর্ণ শিক্ষকদের মর্যাদা, এই দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের স্থায়ীকরণ ও স্থায়ী বেতন কাঠামোর দাবিতে যে অবস্থান বিক্ষোভ তা চলছে, আজকে তা 19 দিনে পড়ল। মঙ্গলবার তাদের সেই অবস্থান বিক্ষোভ কর্মসূচি 19 দিনে পড়ল। প্রতিবাদ কিন্তু এই জায়গায় থেমে থাকবে না। আমরা সেদিনও বলেছি, অলি গলি রাজপথ পুরো রাজ্য জুড়ে আমরা কিন্তু আন্দোলনের গতিপথ অভিমুখ ছড়িয়ে দেব। যে আমরা আজকে যে ফুটপাথে রয়েছি মূলত একটাই দাবি, মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিটি ফিরে দেওয়ার জন্যই আমাদের দাবি। এদিন দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচিতে সামিল হন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের প্রতিনিধিরা। এদিন দুপুরে মৌলালী মোড়ে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। 2011 সালে পরিবর্তনের সরকার আসে। 2011 সালের পর আজ 2021, মাঝে কেটে গিয়েছে 10টা বছর। প্রতিশ্রুতি পূরণ হয়নি, কার্যত এমনটাই বলছেন পার্শ্ব শিক্ষকেরা। ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেননি মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রীর ভূমিকাতেও যথেষ্ট ক্ষুব্ধ পার্শ্ব শিক্ষকরা। দাবি পূরণ না হলে আন্দোলন যে চলবে তা ফের স্পষ্ট করলেন তারা। আজকে এই রাজ্যের পার্শ্ব শিক্ষকেরা প্রায় অনাহারে আছে। তাদের প্রাইমারিতে যারা কাজ করেন তাদের বেতন ইপিএফ কেটে নিয়ে 8,800 টাকা, আর যারা আপার প্রাইমারিতে কাজ করে তাদের বেতন হচ্ছে 11,300 টাকা। এই দ্রব্যমূল্যের বাজারে বলুন, পার্শ্ব শিক্ষক কি খেয়ে পড়ে বেঁচে আছেন? মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই প্রশ্ন। তবুও আমরা কিন্তু মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা দিয়েছি, আমরা না মরে আছি। যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল 2011 সালের 3রা জুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম ক্যাবিনেট বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করুক এবং মৃতপ্রায় পার্শ্ব শিক্ষকদের তাদের জীবন বাঁচাকে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিক প্রচারও করেন, প্রমাণ করার দায়িত্ব হচ্ছে মুখ্যমন্ত্রীর যে তিনি মানবিক। তিনি বলেন, তিনি কথা দিয়ে কথা রাখেন অন রেকর্ড। তার দায়িত্ব হচ্ছে তিনি তার দেওয়া প্রতিশ্রুতি তিনি রাখবেন। দেখতে দেখতে 1 দশক পার। এই সময়ে গঙ্গা দিয়ে গড়িয়েছে বিস্তর জল। বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তনের 10 বছরে অবস্থা বদল হয়নি পার্শ্ব শিক্ষকদের। মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে হতভাগ্য পার্শ্ব শিক্ষকরা, নিজেদের দাবি পূরণের আবেদনও জানিয়েছেন। সেই দাবি পূরণ না হলে তারা যে আন্দোলন চালিয়ে যাবেন তাও স্পষ্ট করেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের প্রতিনিধিরা। ক্যামেরায় জ্যাকি সিং ও জয় গুপ্তার সঙ্গে সমাপ্তি রায় ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।